আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। আজ 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় বৃষ্টি। সেই সাথে আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রের সহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কতদিন পর্যন্ত এই মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলা কিন্তু এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে কোথাও কোথাও বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, তারপর কলকাতা, তারপর আরামবাগ, বর্ধমান, কাটোয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হলদিবাড়ি, তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তো আর কিছুক্ষণের মধ্যে মেহেরপুর, শাইলকোপা, যশোর, তারপর ঝিনাইদহ, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর কিছুক্ষণের মধ্যে পরবর্তীতে আজ বিকেল বা দুপুরে বৃত্তে মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে পাবনা এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আজ সন্ধ্যার মধ্যে বাগেরহাট, মংলা, তারপর হচ্ছে জয়নগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, মিরহাজিগঞ্জ, বরিশাল, ভোলা, বরহুদ্দিন, লালমোহন, খেপুপাড়া, তারপর হচ্ছে চরফেশন এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রের সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার কোথাও শিলা বৃষ্টিরও সতর্কতা রয়েছে। তাই আজ সারাদিন খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, বাণীস্থলী, ড্যামরা, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে দুপুরের মধ্যে এই অঞ্চলের আকাশ কিন্তু অনেকটাই মেঘলা হয়ে আসতে পারে। একই সঙ্গে বিকেল 3টা থেকে সন্ধ্যার মধ্যে এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, পাংশা, শিবালয় এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা মেঘলা হয়ে আসতে শুরু করেছে। সেই সাথে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই অঞ্চলের দুই এক স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তীতে মুকসাদপুর, শিবচর, মাদারীপুর এই অঞ্চলগুলোতেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যায় যে আগামী 6 ঘন্টায় খুলনা বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের সহ ঝড় বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও কিছুটা শিলা বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট, হলদিবাড়ি, তারপর হচ্ছে হাবড়িয়া, গঙ্গাসাগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে শিলা বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তবে খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে আজ সারাদিন এবং দুই এক স্থানে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই ইনশাল্লাহ। যদি এই মেঘটা যদি শক্তি সঞ্চয় ধরে রাখে তাহলে আজ রাতের দিকে মতিরহাট, তারপর নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, তারপর রয়েছে চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি, মানিকছড়ি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও কোথাও কোথাও বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতের মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আগামী 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণবঙ্গের শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 48 ঘন্টার মধ্যে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া,
তারপর শাইলকোপা, মেহেরপুর, পাবনা, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে প্রায় 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে খুব সামান্য গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এরপর খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, লালমোহন, বুরহুদ্দিন, ঝালকাঠি এই অঞ্চলগুলোতেও প্রায় 5 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, তারপর সরিষাবাড়ি, ফুলপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, তারপর রয়েছে গাইবান্ধা, তারপর হচ্ছে চিলমারি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তবে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে সিংড়া, পাবনা, কুষ্টিয়া এই অঞ্চলে 2-1 স্থানে আগামী 24 ঘন্টায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইনশাল্লাহ। এর পরবর্তী 72 থেকে পরবর্তী 5 দিনে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে সাতক্ষীরা, শ্যামনগর, তারপর শাইলকোপা, যশোর, নড়াইল, তারপর হচ্ছে মাগুরা, লোহাগাড়া, মেহেরপুর, তারপর হচ্ছে শ্যামনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্র বৃষ্টিবাহী যে মোড রয়েছে সেখান থেকে এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্ভবত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আছে বিকেলের দিকে সিংড়া, তারপর হচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, তারপর মহাদেবপুর এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চল যেমন শ্যামনগর, সুন্দরবন, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পিরোজপুর, বরিশাল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে খড়গপুর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর দক্ষিণ উড়িষ্যা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত ও বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যের দিকে দেশের উত্তর অঞ্চল বা উত্তর পশ্চিম অঞ্চলে আবারও কিছুটা মেঘ তৈরি হতে পারে, যেটা ভারতের যেমন এইখানে রয়েছে ভারতের এখানে দিনাজপুর, তারপর রয়েছে বর্ধমান, শান্তিপুর, তারপর রয়েছে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ এই অঞ্চলের উপরে একটি মেঘ তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে রাজশাহী, সিংড়া, পাবনা, শাইলকোপা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে আক্রান্ত হতে পারে আজ সন্ধ্যার পরে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 12টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরের দিন অর্থাৎ সকাল 6টার দিকে দেখতে পাচ্ছি যে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলে 2-1 স্থানে হালকা খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 21শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল 6টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 21শে ফেব্রুয়ারি তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আগামী 23শে ফেব্রুয়ারি থেকে আবারও কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা দেশের অনেক স্থানে হতে পারে, যেমন ঢাকা, খুলনা, বরিশাল, তারপর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই যে মেঘ বৃষ্টির যে প্রবণতা সেটা কিন্তু আগামী 24 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 24 তারিখ থেকে এই আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে পারে। তারপর 24 থেকে একেবারে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, একটি মনোরম আবহাওয়া থাকতে পারে, বসন্তের যে আবহাওয়ার যে রূপ থাকে সেরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। তো এই পরবর্তীতে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তো মার্চ মাসের প্রথম সপ্তাহে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো সেই বিষয়ে বিস্তারিত আরও জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।